শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শনিবার জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। নয়াপল্টনে ব্রিফিংয়ে একথা জানান বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। বলেন, একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে, তবে সরকার জনপ্রত্যাশা পূরণ করে চলেছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে এই শিক্ষায়তনের দাবি জেলাটির মানুষের। মন্ত্রী বলেন, জনপ্রত্যাশা ও দাবি পূরণ করে চলেছে সরকার। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরগাঁও জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিন রাজধানীর নয়াপল্টনে ব্রিফিংয়ে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আয়োজনের বিস্তারিত। সকাল 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা হয়। বলেন, সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চলছে। কোন বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এবার গরুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে। শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।